গত বছর আসছিলাম, এই বছর আসলাম, এখন আবার ফ্যাশন শোতে আর কি ওদের নিয়ে যাব, লোমিও অ্যান্ড ওর পাপি শিরোকে। গত বছর আসছিল লিম্বো, সো হাস্কি ওরা, লিম্বোকে নিয়ে আসছিলাম। অ্যান্ড আমার কাছে ওর পাপি 5টা আছে, আর ওরা 2জন অ্যাডাল্ট হাস্কি। অ্যান্ড আমি আরও দেশি ব্রিডও আছে আমার কাছে। তো আমার আগে ফার্স্টেও দেশি ব্রিড ছিল, এমন না যে শুধু হাস্কিকেই অনেক যত্ন নেওয়া হয়। তো বিড়ালও আছে আমার বাসায়, আমার ফ্যামিলি সবাই ওদের অনেক সাপোর্ট করে, আদর করে, টেক কেয়ার করে। তেমনই যারা বিভিন্ন জায়গা থেকে এইসব স্ট্রিট অ্যানিমাল, ওরাও সেকেন্ড চান্স ডিজার্ভ করে। তো ওদের যারা অ্যাডপশনে নিচ্ছে তাদেরও দায়িত্বও ওরা যাতে একটা বেটার লাইফ পায়, একটা বেটার ফ্যামিলি পায় বা একটা বেটার সাপোর্ট পায়, এদিকে ওনারা ভালো করেই দেখবে। এখানে ভালো লাগছে খুবই। গত বছর যখন আসলাম দেন আমি বলছি আমি প্রতি ইয়ার প্যাম্পার্ড পাওয়ার যখন প্রোগ্রাম হবে আসবো, ভালোই লাগে, ওদের নিয়ে আসি। আরও অনেক অ্যানিমাল লাভারদের দেখি, ক্যাট লাভার, ডগ লাভার, সবার সাথে দেখা হয়। ইভেন ওরাও একজন আরেকজনের সাথে ইন্টারাক্ট করতে পারে, ওদেরও সময়টা ভালো যায় আর আমাদেরও বিকালটা খুব সুন্দর যায়। প্যাম্পার্ড পজ প্রতি বছরই 2টা করে প্রোগ্রাম করে, একটা করে পাড়া উৎসবের সাথে আর একটা করে ওরা নিজেরা ইন্ডিভিজুয়ালি, সেটা হচ্ছে গিয়ে এই কার্নিভেলটা। এটা গত 2-3 বছর ধরে হচ্ছে, আমরাও পার্টিসিপেট করার ট্রাই করি। আর ওরা ওদের নিজেদের প্যাম্পার্ড পজ যে ওদের অর্গানাইজেশনটা আছে কিংবা কোম্পানিটা আছে, এটার পাশাপাশি ওরা স্ট্রে অ্যানিমালসদের জন্য যাতে করে আমরা আরও বেশি কাজ করতে পারি, সেই জন্য তারা অনেকভাবে ট্রাই করে। সো আমরা এখানে আসি যে আর একটু এক্সপোজার হবে প্যাম্পার্ড পজের, এখানে এসে অনেক মানুষ আসবে, আমরা মানুষকে জানাতে পারবো হোয়াট উই আর ডুইং। সো মানুষও অ্যাটলিস্ট তাদের বুঝবে, জানবে, আরও চিন্তাভাবনা আসবে যে হ্যাঁ ঠিক আছে, অ্যানিমালসদের জন্য কাজ হচ্ছে, রাস্তার কুকুর বিড়ালদের জন্য কেউ না কেউ আছে। তো সেই সুবাদে আমাদের এখানে স্টল দেয়া, এটা আমাদের প্রথম ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন থেকে স্টল দেয়া। এর আগে তো সবসময় জাস্ট পার্টিসিপেট করতে আসতাম অ্যাজ আ গেস্ট, ঘুরতাম ফিরতাম, হয়তো স্টেজে দ্বারা 2 মিনিট কথা বললাম অ্যাক্টিভিস্ট হিসাবে। বাট আমাদের ফাউন্ডেশন ওয়াইজ এটা আমাদের প্রথম। আর আমাদের সাথে আছে আমাদের অ্যাকমি। সো আমাদের ভেটেরিনারি মেডিসিনের অনেক বড় একটা সেকশন কভার করা হচ্ছে অ্যাকমি ওনাদের স্যাম্পলস, আমাদের সব রকম কিছু গিফট, প্রমোশনস গিফট, এগুলো নিয়ে এসছে। আর আমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা সার্ভিস আছে, সেটা হচ্ছে ডগ ভ্যান। যে আমাদের ঢাকা শহরে আপনি রাস্তার কুকুর বিড়াল কেন, মাঝে মাঝে আপনার নিজের কুকুর বিড়াল নিয়েও যখন আপনি কোথাও কোনো ক্লিনিকে যাবেন, কোনো হসপিটালে যাবেন, যাওয়ার সেই ক্ষেত্রে ট্রান্সপোর্টেশনটা অনেক বড় একটা প্রবলেম। লাইক উবার হয়তো নিতে চায় না, আই এম সরি আই এম টেকিং নেমস, উবার হয়তো নিতে চায় না, সিএনজি হয়তো নিতে চায় না। সেই কথা চিন্তা করে আমরা আমাদের প্রথম ডগ ভ্যানটা মেনলি লঞ্চ করি। সেটার কারণ হচ্ছে যে একটা কুকুর নর্মালি আমরা যখন রেস্কিউ করে ট্রান্সপোর্ট করি, তার যেন ওই যে মুখ বেঁধে ছোট একটা জায়গায়, সে অলরেডি তার টেরিটরি থেকে বাইরে চলে গেছে, সেজন্য ওইভাবে করে সেজন্য আরও বেশি ভয় না থাকে, সেজন্য খুব রিল্যাক্স ওয়েতে সেজন্য ওই ডগ ভ্যানটাতে সে ট্রাভেল করতে পারে। এটা একদম কমপ্লিটলি তার টেরিটরি, রাজার হালে সে যাবে, সেফলি যাবে, যে একদম স্ট্রাগল ফ্রি সে যাবে ওখানে, যায় তার ট্রিটমেন্ট হবে কিংবা শেল্টারে পৌঁছাবে, অথবা তার নিজের জায়গায় পৌঁছাবে আবার আগের মতো করে। এখান থেকে আসছি আমরা মানুষকে সচেতন করতে, যাতে মানুষ কুকুরকে না মারে, আঘাত না করে। কারণ হচ্ছে প্রত্যেকটা প্রাণীরই একটা আলাদা জীবন আছে এবং প্রত্যেকটা ধর্মেই বলা আছে যে প্রাণী হত্যা মহাপাপ। তো ওই জিনিসটাই আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই যে কেউ যেন প্রাণীকে আঘাত না করে, প্রাণীকে না মারে। ওরও একটা জান আছে, আমাকে মারলে যেরকম আমি আঘাত পাবো, একটা প্রাণীকে মারলেও ঠিক সেরকম একটা আঘাত পাবে। তো এই যে মেসেজটা আমি সবাইকে দিতে চাই।